হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই পর্বে জানবো রামনবমী কেন পালন করা হয়, তার গুরুত্ব, ভৌগোলিক বিস্তার, ঐতিহাসিক বিবর্তন এবং এবছরের রামনবমীর সঠিক দিনক্ষণ। তাই স্কিপ না করে দেখতে থাকুন এই ছোট্ট নিবেদনটি। রামনবমী হলো চৈত্র নবরাত্রি। এই 9 দিন দেবী শক্তির 9টি রূপের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই উৎসবটি ভগবান রামের সাথেও জড়িত, কারণ মহর্ষি বাল্মীকির রামায়ণ অনুসারে শ্রীরামের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বাসু নক্ষত্র ও কর্কট রাশিতে। ভগবান রাম 22 ফেব্রুয়ারি 7119 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি পালিত হয় রামনবমী হিসাবে, তাই চৈত্র নবরাত্রি বা বাসন্তী পূজার নবমী তিথিতেই রামনবমী উদযাপিত হয়ে থাকে। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে পড়ে। এই বছরের এই তিথিটি 5 এপ্রিল সন্ধ্যা 7টা 25 মিনিটে শুরু হবে এবং তিথিটি শেষ হবে 6 এপ্রিল 2025 সন্ধ্যা 7টা 20 মিনিটে। উদয় তিথি অনুসারে 2025 সালের 6 এপ্রিল রামনবমী উৎসব পালিত হবে। অর্থাৎ 2025 সালে রামনবমীর শুভ সময় হবে 6 এপ্রিল সকাল 11টা 08 থেকে দুপুর 1টা 39 পর্যন্ত। এই দিনে মধ্যাহ্ন পূজার শুভ সময় হলো দুপুর 12টা 23। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় এবং এরপর ভক্তরা রামের আরাধনা, রামায়ণ পাঠ, পূজা অর্চনার সাথে সাথে বজরংবলীরও পূজা করে থাকেন। কারণ রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান। সেই কারণে মনে করা হয় রামনবমীতে রামের পাশাপাশি হনুমানেরও পূজা করলেও রামচন্দ্র খুশি হন। হনুমানকে মনে করা হয় কলিযুগের একমাত্র জীবিত দেবতা, যাকে চাক্ষুষ করা যায়। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মত অনুসারে বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু নানা অবতারে আমাদের পৃথিবীতে অবতরণ করেছেন বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে এবং মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। এটি বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পরিচিত। অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্যই হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা এবং মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। ভগবান রামের উল্লেখ কেবলমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা কিন্তু নয়, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও এর উল্লেখ আছে। ভক্তদের মধ্যে এটি একটি ব্যাপক ধারণা রয়েছে যে রামনবমী উৎসবে অংশগ্রহণ এবং প্রার্থনা পাঠের মাধ্যমে ঐশ্বরিক শক্তি লাভের দ্বারা পৃথিবী থেকে নেতিবাচক শক্তিকে তাড়িয়ে দিতে পারে। তাই ভক্তরা উচ্চস্বরে বলে থাকেন জয় শ্রীরাম, যার দ্বারা ভগবান রামের গরিমা কিংবা ভগবান রামের বিজয়কে বোঝানো হয়। এই অভিব্যক্তি বিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দু জাতীয়তাবাদী স্লোগান হিসাবে ব্যবহার করা শুরু করলে অভিব্যক্তিটি ব্যাপকভাবে আলোচিত হওয়া শুরু করে। ভগবান রামের জন্ম স্মরণে রামনবমীর প্রাচীন উৎপত্তি বৈদিক যুগ থেকেই। পুরাণ মতে রাজা সুরথ করেন বাসন্তী পূজা এবং রাবণ বধের আগে রামচন্দ্র করেন শারদীয়া দুর্গা পূজা। সেন যুগে যে বাসন্তী দুর্গা পূজার সূচনা হয়েছিল, সেখানে রামের জন্মতিথিকেই এই পূজার নবমীর সাথে যুক্ত করা হয়, যা রামনবমী নামে পরিচিত। মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলনের সময় এই রামনবমীর জনপ্রিয়তা অর্জন করে, যখন রামের প্রতি ভক্তি ব্যাপক আকার ধারণ করে। মুঘল সাম্রাজ্যের সময় এই অনুষ্ঠানটি দমন করা হয়েছিল, কিন্তু গোপনে অব্যাহত ছিল। ঔপনিবেশিক আমলে এটি হিন্দু সংস্কারকদের দ্বারা উদ্বুদ্ধ একটি নবজাগরণের সাক্ষী হয়েছিল। স্বাধীনতার পর রামনবমী ভারতে একটি অত্যন্ত পালিত ছুটিতে পরিণত হয়, যেখানে বিভিন্ন শোভাযাত্রা, ভজন পাঠ, মন্দিরের আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজও এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ছুটি, যেখানে সারা বিশ্বের সম্প্রদায়গুলি প্রচণ্ড উত্তেজনার সাথে রামের জন্ম উদযাপন করে থাকেন। অযোধ্যার রাজা হিসাবে ভগবান রামের অনুকরণীয় গুণাবলী এবং আদর্শ চরিত্র এই উৎসবে বিশেষভাবে স্মরণ করা হয়। রামের জীবন সম্পর্কিত রামায়ণ ঐতিহ্যের বৈশিষ্ট্যযুক্ত বেশ কয়েকটি বড় বড় শহরেও এই উৎসব পালন করা হয়। এর মধ্যে অযোধ্যা উত্তরপ্রদেশের, এখানেই রামের জন্মস্থান, তাই এখানে খুব ধুমধাম করেই এই তিথিটি পালন করা হয়ে থাকে। এছাড়া তামিলনাড়ুর রামেশ্বরম, তেলেঙ্গানার ভদ্রাচলম এবং বিহারের
সীতা মারোহিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। পূর্ব ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও জগন্নাথ মন্দির এবং স্থানীয় বৈষ্ণব সম্প্রদায় গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার শুরুতে রামনবমী উদযাপন করে থাকে। বর্তমানে বজরং দলের নেতৃত্বে ভারতের বিভিন্ন স্থানে এই দিন চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রচুর মানুষ গেরুয়া বসন পরিধান করে এই শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে তাদের রাজনৈতিক চরিতার্থই হোক বা রামের প্রতি চরম ভক্তি ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনই হোক তা প্রকাশ করে থাকেন। সাথে চলতে থাকে আবির খেলা এবং ডিজে গান বাজনা। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি পারলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।